ক্লাস 5-এর ছাত্রছাত্রীরা তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজকে তোমাদের আরেকটা নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগতম। তো আজকের এই ভিডিওতে তোমাদের বাটারফ্লাই বইয়ের লেসন 1 গান্ধীদা মহাত্মা গল্পের অ্যাক্টিভিটি 5 এবং অ্যাক্টিভিটি 7 নিয়ে আলোচনা করব। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে পুরোটাই ভালোভাবে বুঝতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করি এবং তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো অ্যাক্টিভিটি 5টা কি বলছে দেখো। অ্যাক্টিভিটি 5-এ এখানে বলছে ওয়ার্ক ইন পেয়ার্স টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন্স, মানে একসাথে এই প্রশ্নগুলির উত্তর দাও, একসঙ্গে জোট হয়ে প্রশ্নগুলির উত্তর দাও। নিচে কিন্তু 4টা প্রশ্ন দেওয়া আছে, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমাদের করতে হবে। তো দেখো আগে আমরা প্রশ্নগুলো পড়ে নিই, তারপর উত্তরগুলো করব। তো এর আগের প্রশ্ন কি বলছে দেখো, বলছে মেনশন দ্য আইডিয়াস দ্যাট ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক। বিদাগের প্রশ্ন বলছে ওয়ার ডিড স্বামী বিবেকানন্দ স্পিক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ন্স। সিদাগের প্রশ্ন বলছে হু স্টার্টেড দ্য রক্ষাবন্ধন অ্যাজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড। হাউ ডিড দ্য থ্রি গ্রেট মেন বিকাম ইমমর্টাল। তো চলো আমরা তাহলে এই প্রশ্নের উত্তরগুলো প্রত্যেকটা আমরা করতে থাকি। তো এর আগেরটা কি বলছিল দেখো, বলছে মেনশন দ্য আইডিয়াস দ্যাট ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক। তুমি এখানে বলছে যে গান্ধীজি যে কাজটা পরিপূর্ণ করেছিল সেই আইডিয়াটা কী ছিল, সেই ভাবনাটা কী ছিল, সেটা তোমাকে মেনশন করতে বলেছে। তো আমি এই উত্তরগুলো কিন্তু রেডি করে নিয়েছি, দেখো তোমরা। এই যে অ্যাক্টিভিটি 6, এটা কি বলছে দেখো, বলছে দ্য আইডিয়া ইজ থটস অফ লাভ পিস অ্যান্ড ইকুয়ালিটি দ্যাট ফিল্ড গান্ধীজিস ওয়ার্ক। তো এটা হবে সেই এই দাগের প্রশ্নের উত্তর। তো তোমরা কি করবে, ভিডিওটা পজ করে এই উত্তরগুলো কিন্তু লিখে নিতে পারবে। এবার বি দাগের কি প্রশ্ন বলছে দেখো, বলছে হোয়ার ডিড স্বামী বিবেকানন্দ স্পিক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ন্স। কোথায় স্বামী বিবেকানন্দ প্রত্যেকটা ধর্মের একতা নিয়ে বক্তৃতা দিয়েছিলেন বা বলেছিলেন, কোথায়? তাহলে এর উত্তরটা আমি কিভাবে করেছি দেখো, স্বামী বিবেকানন্দ স্পোক অ্যাবাউট ইউনিটি ইন অল রিলিজিয়ন্স অ্যাট শিকাগোতে। হ্যাঁ, অ্যাট শিকাগো, মানে তিনি স্বামী বিবেকানন্দ শিকাগো শহরে প্রত্যেকটা ধর্মের একতা নিয়ে বক্তৃতা দিয়েছিলেন। সিদাগেরটা কি বলছে দেখো, হু স্টার্টেড দ্য রক্ষাবন্ধন অ্যাজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড। কে রাখি বন্ধনকে একটা উৎসবের মানে একটা ভ্রাতৃত্বের উৎসবের সাথে শুরু করেছিলেন? কে? তাহলে তো আমরা সবাই বুঝতে পারছো এটা যে রবীন্দ্রনাথ ট্যাগর হবে, কিন্তু আমি এই উত্তরটা কীভাবে করেছি তোমরা এটা দেখো। দ্য রক্ষাবন্ধন ওয়াজ স্টার্টেড বাই রবীন্দ্রনাথ ট্যাগর অ্যাজ এ ফেস্টিভ্যাল অফ ব্রাদারহুড। তোমরা কিন্তু এইভাবে উত্তরগুলো সাহায্য করে নেবে এবং তোমরা এখনই পারলে এটা লিখে নাও। দিদাগের প্রশ্ন দেখো কি বলছে, হাউ ডিড দ্য থ্রি গ্রেট মেন বিকাম ইমমর্টাল। হ্যাঁ, যে তিনটি মহান ব্যক্তি ছিল, সেই তিন মহান ব্যক্তি তারা কিভাবে অমর হয়েছিল। তো এই উত্তরটা দেখো কি বলছে, দ্য থ্রি গ্রেট ম্যান হ্যাজ বিকেম ইমমর্টাল ফর দেয়ার থটস অ্যান্ড ওয়ার্কস। তো তোমরা যে উত্তরগুলো আমি বলে দিলাম সেই উত্তরগুলো তোমরা ভিডিওটা পজ করে খাতা দেখে নিজেদের খাটে টুকে নাও, তাহলে তোমরা এরপরে যখন পড়বে তাহলে পড়তে বা মুখস্থ করতে সুবিধা হবে এবং পরীক্ষার সময় সেটা প্র্যাকটিস করতে পারবে। তো চলো এরপরে আমি 7 নম্বরটা দেখিয়ে দিই। অ্যাক্টিভিটি 7টা কি বলছে দেখো, লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য বক্স। বক্সের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো দিয়ে এখানে যে ফিলটা দিয়েছে শূন্যস্থান, সেটা তোমাদের পূরণ করতে হবে। তো তার আগে আমরা এখানে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো দেখে নেব যে কটা ওয়ার্ড আছে এবং সেই প্রত্যেকটা ওয়ার্ডের মানে জেনে নেব।
তো প্রথমে আছে হু, WHO, হু, হু মানে হচ্ছে কে। তারপর আছে হোয়েন, WHEN, হোয়েন মানে হচ্ছে কখন। WHAT, হোয়াট, হোয়াট মানে কি। WHERE, হোয়ার, হোয়ার মানে হচ্ছে কোথায়। তাহলে হু মানে হচ্ছে কে, কখন, কি, কোথায়। তাহলে এই যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো দিয়েই এগুলো দিয়েই কিন্তু এই চারটা সেন্টেন্স কিন্তু আমাদের পূরণ করতে হবে। তো এক দাগেরটা কি বলছে দেখো, ড্যাশ ডু ইউ প্লে উইথ ইউর ফ্রেন্ডস। তো এইটার যে এখানে ওয়ার্ডটা বসবে সেটা কিন্তু আমরা এর পরের যে লাইনটা আছে সেই লাইনটা পড়লে আমরা বুঝতে পারবো। তো পরের সেন্টেন্সটা কি বলছে দেখো, আই প্লে উইথ মাই ফ্রেন্ডস ইন দ্য আফটারনুন। তাহলে এর মানে হচ্ছে যে আমি আমার বন্ধুর সঙ্গে দুপুরবেলায় খেলি। তাহলে এই যে লাইনটা আছে আমরা এখানে কি বুঝতে পারছি, বলছে যে আমি আমার বন্ধুর সঙ্গে দুপুরবেলায় খেলি। তাহলে আমার বন্ধুর সঙ্গে আমি কখন খেলি, দুপুরবেলায়। তাহলে কখন, তাহলে কখন দিয়ে আমি কি বলেছিলাম যে হোয়েন। তাহলে এখানে কি হবে, হোয়েন। তোমরা তাহলে এখানে কি করবে, হোয়েন করে দেবে, WHEN। তাহলে এখানে কি হবে, হোয়েন হবে। এরপর বিদাগেরটা দেখো কি বলছে, ড্যাশ ইজ ইউর বেস্ট ফ্রেন্ড। রমেন ইজ মাই বেস্ট ফ্রেন্ড। তাহলে রমেন হয় আমার প্রিয় বন্ধু। তাহলে আমার প্রিয় বন্ধু কে, রমেন। তাহলে আমি কে দিয়ে প্রশ্ন করলাম, তাহলে কে দিয়ে প্রশ্ন করলে তাহলে কোন অর্থটা হবে, হু। তাহলে কি হবে, হু, হু মানে হচ্ছে কে। তাহলে এখানে কোনটা ওয়ার্ড বসবে, WHO, হু। তিন টাকাতে দেখো কি বলছে, ড্যাশ উইল ইউ গো ইন দ্য সামার ভ্যাকেশন। উই শ্যাল গো টু দার্জিলিং ইন দ্য সামার ভ্যাকেশন। আমরা গ্রীষ্মের ছুটিতে কোথায় যাব, দার্জিলিংয়ে ঘুরতে যাব। কোথায়, তাহলে ওই যে কোথায়, তাহলে কোথায় ইংলিশ আমি কি বলেছিলাম, হোয়ার। তাহলে এখানে কি হবে, হোয়ার, WHERE। তাহলে কি হবে, হোয়ার। চার দাগেরটা দেখো কি বলছে, ড্যাশ ডিড ইউ হ্যাভ অ্যাজ ইউর টিফিন। আই হ্যাড ব্রেড অ্যাজ মাই টিফিন। তাহলে এখানে কি বলছে যে আমি আমার টিফিনে কি নিয়েছিলাম, ব্রেড নিয়েছিলাম, রুটি নিয়ে গিয়েছিলাম। তাহলে কি নিয়েছিলাম, রুটি। তাহলে কি দিয়ে প্রশ্ন করলে তার কী হবে, হোয়াট। তাহলে এখানে কি ওয়ার্ডটা ওখানে কি বসবে, হোয়াট বসবে। হোয়াট ডিড ইউ হ্যাভ অ্যাজ ইউর টিফিন। তো বন্ধুরা আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও, এবং তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, এবং বেল আইকনটি প্রেস করে অল করে রাখো যাতে এর পরের ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছায়। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার ভিডিওর সঙ্গে জুড়ে থেকো। থ্যাংক ইউ।